শাহরুখ খানের অন্যতম একটি নেগেটিভ ক্যারেক্টার সিনেমার নাম ডন, যা ফারহান আখতার পরিচালনা করেছিলেন। সালে ডন 2 মুক্তি পায় এবং সে সময় পুরো বিশ্বের কাছে শাহরুখ খান একটা অন্য খলনায়কে পরিণত হয়েছেন। তার আগে ডন সিনেমা, যেটি একটা টাইমে অমিতাভ বচ্চন প্লে করেছিল, তারই একটি রিমিক ভার্সন নতুন করে প্রেজেন্ট করে শাহরুখ খান। সিনেমাটির প্রোডাকশন হাউসে ফারহান আখতার এবং শাহরুখ খানের স্ত্রী নিজেও গৌরী খান ইনভেস্ট করেছিল। ব্যবসাবুল সিনেমা IMDb রেটিংয়ে 7+ ঊর্ধ্বে চলে গিয়েছিল। সেই সিনেমার প্রায় 14 বছর পরে সিদ্ধান্ত নেওয়া হয় সিনেমাটির তৃতীয় ভার্সন মানে ডন 3 নিয়ে আগমনের ঘটনা। প্রথম দিকে এই সিনেমার জন্য নায়ক হিসাবে রণবীর সিংকে যুক্ত করা হয়। প্ল্যান করা হয় রণবীর সিং এই সিনেমার জন্য পারফেক্ট, কিন্তু 2026-এ নতুন এক তথ্য গণমাধ্যমে শেয়ার করেছে সিনেমার প্রতিষ্ঠানটি। তাদের মতে ডন 3-তে এবার ভিলেন বা মুখ্য চরিত্রে থাকছেন হৃতিক। শাহরুখ খানের অবস্থান ডনে থাকছেন, কিন্তু মুখ্য চরিত্র এবার প্লে করবেন নেগেটিভ ক্যারেক্টারে শাহরুখ খানের বিপরীতে হৃতিক রোশন। এর আগেও হৃতিক রোশনকে একটি ছোট অধ্যায় দেখানো হয়েছিল। সর্বাধিক বিষয়টি বলিউড নিউজে সামনে এসেছে। আপনাদের কাছে কি মনে হয়, শাহরুখ খানের বিপরীতে রণবীর সিংকে বেশি ভালো মানাবে, নাকি আবারও হৃতিক রোশনকে সামনে এনে সিনেমাটি আরো বেশি কোয়ালিটিফুল করতে পারবে? মতামত কমেন্ট বক্সে দিতে ভুলবেন না। সিনেমা ইন্ডাস্ট্রির এরকম আরো ইন্টারেস্টিং লেটেস্ট আপডেট জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেল মুভি নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করুন।